আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলীর থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আপনারা মন দিয়ে দেখতে থাকুন এবং পুরো আয়োজনটি উপভোগ করতে থাকুন, সঙ্গেই থাকুন। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। কোন সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়? 1858 সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। দিল্লিতে কখন ব্রিটিশ ভারতের রাজধানী স্থাপিত হয়? 1911 সালে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থাপিত হয়। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গ অবস্থিত কলকাতায়। সতীদাহ প্রথা নিবারণ করেন কে? সতীদাহ প্রথা নিবারণ করেন বেন্টিক। টোডরমালের নামে কোন সংস্কারের সাথে টোডরমালের নাম জড়িত? রাজস্ব সংস্কারের সাথে টোডরমালের নাম জড়িত। বিশ্বের আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ কোনটি? বিশ্বের আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। সিন্ধু সভ্যতার সর্বপ্রথম কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি কোন দেশের? সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি হয় ইংল্যান্ডে। ঐতিহাসিক কনস্ট্যান্টিনোপল কোথায় অবস্থিত? ঐতিহাসিক কনস্ট্যান্টিনোপল অবস্থিত হচ্ছে তুরস্কে। মহানবী সাল্লাল্লাহু নেতৃত্বে পরিচালিত সর্বশেষ যুদ্ধের নাম কি? মহানবী সাল্লাল্লাহুর নেতৃত্বে পরিচালিত সর্বশেষ যুদ্ধের নাম হচ্ছে তাবুক অভিযান। কার সময় বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জন, ব্রিটিশ শাসক কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়। ফ্রান্সে নেপোলিয়ন কত সালে ক্ষমতায় আরোহণ করেন? 1799 সালে ফ্রান্সের নেপোলিয়ন ক্ষমতায় আরোহণ করেন। ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? এটি বারবার আসা প্রশ্ন। 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। কোন সভ্যতা দজলা এবং ফোরাত নদীর তীরে গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া সভ্যতা দজলা এবং ফোরাত নদীর তীরে গড়ে উঠেছিল। মহান পিটার কোন দেশের শাসক ছিলেন? মহান পিটার হচ্ছে রাশিয়ার শাসক ছিলেন। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা কোনটি? দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা যে দেশের অধিবাসী? রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা হচ্ছে মিয়ানমারের অধিবাসী। পিগমি উপজাতির বাস কোথায়? পিগমি উপজাতির বাস হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। বুশমান উপজাতিরা কোথায় বাস করে? বুশমান উপজাতিরা বাস করে হচ্ছে বতসোয়ানায়। পাবলো পিকাসো পাবলো পিকাসো কে ছিলেন? পাবলো পিকাসো ছিলেন হচ্ছেন একজন চিত্রকার এবং ও ভাস্কর ছিলেন হচ্ছে পাবলো পিকাসো। জেমস বন্ড সিরিজের 22তম চলচ্চিত্রের নাম কি? জেমস বন্ড সিরিজের 22তম চলচ্চিত্রের নাম কোয়ান্টাম অফ সোলস। বিশ্বের বৃহত্তম বইমেলা অবস্থিত কোথায়? বিশ্বের বৃহত্তম বইমেলা অবস্থিত জার্মানির ফ্র্যাঙ্কফুটে। গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে পাকিস্তানে। অনেকে ভারত অপশন থাকলে ভারত দাগায় দিয়ে আসবেন, কিন্তু গুরু নানক পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় মাওরি। কসাক জাতি বাস করে কোথায়? কসাক জাতি বাস করে হচ্ছে রাশিয়ায়। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী, নেপাল। জৈন ধর্মের প্রবর্তক কে? জৈন ধর্মের প্রবর্তক ছিলেন হচ্ছে মহাবীর। জনসংখ্যায় ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি? জনসংখ্যায় ক্ষুদ্রতম মুসলিম দেশ হচ্ছে মালদ্বীপ। টাইটানিক ছবির পরিচালক কে? টাইটানিক ছবির পরিচালক হচ্ছেন জেমস ক্যামেরন। ভারতের কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ? ভারতের কাশ্মীরের লাদাখ অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সুনামি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বাস করে কোন দেশে? বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বাস করে হচ্ছে ইন্দোনেশিয়াতে। ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আমি ছোট ছোট করে ভিডিও আপলোড দিই যাতে আপনারা
অধৈর্য হয়ে না যান। আপনাদের যদি তুলনামূলক বড় ভিডিও দরকার হয় তাহলে আপনারা কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।